আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করব, কিভাবে একটি চলচ্চিত্রের মুক্তি ঠেকাতে চরমপন্থীদের হুমকির সামনে একটি রাজ্য নতি স্বীকার করেছে এবং কিভাবে এই ইস্যুতে সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া বার্তা দিয়েছে। তামিল চলচ্চিত্র থাগ লাইফের মুখ্য ভূমিকায় আছেন বর্ষিয়ান অভিনেতা কমল হাসান এবং ছবিটি পরিচালনা করেছেন মণি রত্নম। ছবিটি ২০২৫ সালের ৫ই জুন মুক্তির জন্য নির্ধারিত ছিল এবং এটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি থেকে অনুমোদিত একটি বৈধ ছবি। কিন্তু ছবির প্রেক্ষাপট নয়, বরং অভিনেতা কমল হাসানের একটি ভাষাগত মন্তব্য ঘিরেই দেখা দেয় বিতর্ক। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, কন্নড় ভাষা তামিল ভাষা থেকে উৎপত্তি হয়েছে। এই মন্তব্যে উষ্মা প্রকাশ করে কিছু স্থানীয় চরমপন্থী গোষ্ঠী ও ভাষাবাদী সংগঠন। তারা কেবল আপত্তি তুলেই থেমে থাকেনি, তারা সরাসরি হুমকি দেয়, যদি সিনেমা কর্ণাটকে মুক্তি পায় তাহলে সিনেমা হল পুড়িয়ে দেওয়া হবে, বিক্ষোভ চলবে, এমনকি জাতিগত সহিংসতা ছড়ানোর আশঙ্কাও প্রকাশ পায়। এই প্রেক্ষাপটে একজন ব্যক্তি, মহেশ রেড্ডি, সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা পিআইএল দায়ের করেন। মামলায় বলা হয় একটি বৈধ ছাড়পত্রপ্রাপ্ত ছবি শুধুমাত্র হুমকির কারণে কর্ণাটকে মুক্তি পাচ্ছে না এবং রাজ্য সরকার এই হুমকিদাতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে ছবি নির্মাতা, পরিবেশক এবং দর্শকদের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৭ই জুন বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে মামলাটি শুনানি পায়। শুনানির সময় বিচারপতিরা সরাসরি বলেন, আমরা রাস্তায় মব শাসন চালাতে দিতে পারি না, আইনের শাসনই চূড়ান্ত। কেউ কিছু বললে পাল্টা বলুন, হুমকি নয়, যুক্তি দিন, লেখালেখি দিয়ে উত্তর দিন, আগুন দিয়ে নয়। বিচারপতি মনমোহন বলেন, যে কোনো সিনেমা যেটি সিবিএফসি সার্টিফিকেট পেয়েছে তার মুক্তি নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব। মানুষ দেখতে চায় কি না সেটা আলাদা বিষয়, কিন্তু হুমকির ভয়ে সিনেমা আটকে রাখা যাবে না। কমল হাসান কর্ণাটক হাইকোর্টে সিনেমার মুক্তির জন্য পুলিশি সুরক্ষা চেয়ে আবেদন করেন, কিন্তু আদালত তার আবেদন গ্রহণ না করে উল্টে প্রশ্ন তোলে, কমল হাসান কি ক্ষমা চাইবেন। এই প্রসঙ্গে বিচারপতি ভূঁইয়া ক্ষুব্ধ মন্তব্য করেন, এটা হাইকোর্টের কাজ না যে কাউকে ক্ষমা চাইতে বলবে। কোনো ভাষাগত বিতর্ক থাকলে তা আলোচনার মাধ্যমে মেটানো উচিত, হুমকি দিয়ে নয়। বিচারপতি মনমোহন বলেন, বেঙ্গালুরুর শিক্ষিত মানুষজন যুক্তিপূর্ণ বিবৃতি দিয়ে কমল হাসানকে ভুল প্রমাণ করুন, কিন্তু হিংসা নয়। সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে, আগামী ১৮ জুনের মধ্যে তারা যেন এ বিষয়ে বিস্তারিত জবাব, কাউন্টার অ্যাফিডাভিট জমা দেয়। সঙ্গে সঙ্গে কর্ণাটক হাইকোর্টে চলমান মামলাটিও সুপ্রিম কোর্টে স্থানান্তর করা হয়েছে, যাতে দুটি বিষয়ে একসঙ্গে বিচার হয়। মামলাটি আবার শুনানি হবে ১৯ জুন ২০২৫। এই গোটা ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে, ভয়ের সংস্কৃতি গণতন্ত্রের জন্য মারাত্মক। একটি আইনত অনুমোদিত শিল্পকর্ম হুমকির কারণে নিষিদ্ধ হতে পারে না। আইনের শাসনের সামনে কোনো চরমপন্থার জায়গা নেই। আজকের এই ঘটনায় পরিষ্কার, ভারতে মতপ্রকাশের স্বাধীনতা কেবল সংবিধানে লেখা শব্দ নয়, তা রক্ষাও করতে হয়। যদি একটি চলচ্চিত্র সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে অনুমোদন পায়, তবে সেটি দর্শকের কাছে পৌঁছানো একটি অধিকার ও স্বাধীনতার প্রতীক। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ শুধু একটি সিনেমার মুক্তি নয়, এটি গণতন্ত্রের স্তম্ভ, মতপ্রকাশের অধিকার ও আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা। এই ধরনের আইনি বিষয় যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী কেস অ্যানালাইসিসে আবার দেখা হবে। ধন্যবাদ।